বিনে গৌর বিনে বান্ধ কেউ হবে না। আমার ভগবানে আমার ভগবানে সেদিন আমার গৌর বিনে বন্ধ বান্ধ বাড়ি কেউ তাই জীবরে সময় থাকতে থাকতে একবার কৃষ্ণ বলেনে ৮০ লক্ষ জনে ভ্রমণ করে ৮৪ লক্ষ জনিতে সাদের মানব জন্ম পেলাম বাবা। এই কৃষ্ণ বলবার মতো বদন পেয়ে যদি একবার বদনে কৃষ্ণ না বলতে পারে এইভাবে আসা আর যাওয়া কেবল সার হবে। মহাপ্রভু জাতির বিচার না করে সবাইকে নাম দিয়েছিলেন। মহাপ্রভুর নামের কৃপা পেয়েছিল কে? পশুকুলে জন্ম নিয়ে প্রভু নামের কৃপা পেয়েছে। মহাপ্রভুর একজন পারিষদ ভক্ত ছিলেন বাবা, যার নাম ছিল সেন শিবানন্দ। এই শিবানন্দের কথা আমরা অনেকে আছে বলি। এই সেন শিবানন্দ তিনি তো প্রসাদ ভোজী ছিলেন বাবা। নিরামিষ ভোজী আলাদা, প্রসাদ ভোজী। যারা প্রসাদ ভোজী যাই সেবা করুক, আগে ভগবানকে নিবেদন না করে কখনোই সেবা করবে। তো প্রত্যেক দিন বাড়িতে অন্ন প্রসাদ রন্ধন করে আগে ভগবানের সেবা দিতে। আর ওই প্রসাদ পাওয়ার জন্য গ্রামের কত ভক্তগণ তার বাড়িতে যেতে ওই প্রসাদ পাওয়ার জন্য। আজকে মধ্যাহ্নকালে যখন অন্ন রন্ধন করছে মা, দেখবেন এমনি অন্নের একটা অন্যরকম ঘ্রাণ, সুবাস, কিন্তু সেটা যখন আমার গোবিন্দ সেবায় প্রসাদ লাগানো হয়ে যায় আলাদা অন্যরকম একটা ঘ্রাণ। এই যে কীর্তন অনুষ্ঠানে আজকে ভক্তরা আয়োজন করেছেন দাদা ভাইরা, কমিটির দাদা ভাইরা, খিচুড়ি প্রসাদ বলেন আর যাই বলেন, আপনি বাড়িতে রান্না করতে যাবেন এমন কিন্তু স্বাদ হবে না। কিন্তু হরিবাসরে কীর্তন আসরে সেই প্রসাদের এত স্বাদ হয় কেন না? সেটা যে আগে আমার গোবিন্দ সেবায় লেগে যায়। রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুকুর, যেই প্রসাদের ঘ্রাণ নাসিকায় লেগেছে আর স্থির থাকতে পারল। কুকুরটা চিন্তা করছে এতদিন কত কি সেবা করেছি, কিন্তু এমন সুগন্ধিযুক্ত খাবার এর আগে আমি তো কোনোদিনই সেবা করি। তা কোথা থেকে আসছে এই ঘ্রাণ আর কিসের ঘ্রাণ? আমি একটু সেবা করবো, যা যেখান থেকে ঘ্রাণ আসছে আমি যাব। ঘ্রাণটা শুকে ওই শিবানন্দের বাড়ির উঠানে গিয়ে দাঁড়িয়েছে। দেখে কত ভক্তগণ দাঁড়িয়ে আছে প্রসাদ পাওয়ার জন্য। কুকুরটা চিন্তা করছে আমি যদি এখানে অপেক্ষা করি আমাকেও হয়তো একটু প্রসাদ দেবে। দূরে চুপটি করে বসে আছে। এদিকে সেন শিবানন্দ, এ সাউন্ড ঠিক করেন, হরিবল চিকন করে দেন। হ্যালো হ্যালো হ্যালো, জানি তাই যা রাধেশ, আরেকটু চিকন করেন। জয় রাধে শ্যাম, হরিবল। সেন শিবানন্দ, সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে, মন্দিরে ভোগ নিবেদন করে যেই না বাহিরে এসেছে এই সাউন্ডটাও নষ্ট করে দিল। হরিবল। মন্দিরে ভোগ নিবেদন করে বাহিরে এসে দেখছে কত ভক্ত দাঁড়িয়ে আছে প্রসাদ পাওয়ার জন্য। ভক্তদের নিবেদন করেছে প্রসাদ। বাবা
দেখছে দূরে একটা কুকুর বসে আছে। ভগবানের প্রসাদ সবার পাওয়ার অধিকার আছে। কুকুরটার কাছে গিয়ে বলে, কিরে প্রসাদ পাবি? কিন্তু সে তো আর মানুষ নয় যে কথা বলবে। কিরে প্রসাদ পাবি? কুকুরটা চুপটি করে বসে আছে। কলার পাতায় করে একটু প্রসাদ নিয়ে কুকুরটার সামনে দিয়েছে। ওই যে ঘ্রাণ যত নাসিকায় লাগছে, মা আর শান্ত থাকতে পারছে। আনন্দে আত্মহারা হয়ে ওই প্রসাদ সেবা করেছে কুকুরটা। সেবা করে মনে মনে বলছে, আহারে এতদিন কত কি সেবা করেছি, আজকে প্রসাদ সেবা করে যেন আমার দেহ মন প্রাণ শীতল হয়ে গেল। কুকুরটা সেবা করে চলে গেছে। বাবা পরদিন চিন্তা করলো, আজকেও যদি যায় আজকেও হয়তো প্রসাদ পাবো। আজকেও গেছে, প্রসাদ পেয়েছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, ওখানে প্রসাদ পায় বলে ওই কুকুরটা ওই বাড়ি থেকে আর কোথাও যায় না। শিবানন্দ কুকুরটাকে প্রত্যেক প্রসাদ দেয় বলে তার প্রতি একটা মায়া জন্মে গেছে। আর কুকুরটারও শিবানন্দের প্রতি একটা মায়া চলে এসেছে, কোথাও যায়। কিন্তু মা এমনি ভাবে যখন মাসের 15 দিনের মাথায় এলো, যেদিন একাদশীর দিন, আজকে যেমন একাদশীর দিন উত্থান একাদশী, একটা খুব বড় একাদশী বাবু। তা চিন্তা করলেন যে আজকে তো একাদশী, সবাই আমরা প্রসাদ, আমরা কেউ প্রসাদ সেবা করবো না, ওই ফল সেবা করবো আমরা সবাই। আর মন্দিরেও তো অন্ন ভোগ দেওয়া হবে না, ফল প্রসাদ দেওয়া হবে। তা আমরা না হয় একাদশী করব, কিন্তু আমার বাড়িতে যে কুকুরটা আছে ও তো আর একাদশী করতে পারবে না। তা ওর জন্য আলাদা করে আমি একটু অন্ন প্রসাদ রন্ধন করে রাখি। অন্ন রন্ধন করে রেখেছে, কুকুরটা তো জানে না। মন্দিরে ফল প্রসাদ নিবেদন করে ভক্তদের ফল প্রসাদ বিতরণ করছেন শিবানন্দ। আরে কুকুরটার কাছে গিয়ে ওই অন্ন নিয়ে কুকুরটার সামনে দিয়েছে। কুকুরটা দেখছে আমার শুধু অন্ন, কিন্তু ওরা সব ফল সেবা করছে। শুধু তাকাচ্ছে আর ওই ভক্তদের দিকে তাকাচ্ছে, ও একবার অন্যের দিকে একবার ভক্তদের দিকে। শিবানন্দ বলে, এই শোন, আজকে তো একাদশী, আমরা কেউ অন্ন সেবা করব না। তুই তো আর একাদশী করতে পারবি না, তাই তোর জন্য আলাদা করে অন্ন রন্ধন করেছি, নিয়ে সেবা করে। কুকুরটা অন্নের দিকে তাকাচ্ছে আর অঝর ঝরায় কাঁদছে, গোবিন্দ আমি পশুকুলে জন্ম নিয়েছি বলে আমি কি তোমার নামে তুই একাদশীও করতে পারবো না দয়ালু? সেটুকু অধিকার আমার নেই। আর আমি কাকে বলবো যে আমি অন্ন সেবা করব না, আমিও তোমাদের সাথে একাদশী করব? আমার মনের কথা তো কেউ বুঝবে। অন্যদিন যেমন অন্য দিনের সেবা করে, আজকাল সেবা করছে না, শুধু কাজ। শিবানন্দ এসে দেখে এখনো বসে বসে কাজ। কিরে, মাথাটা নিচু করে শিবানন্দ বলে, কিরে অন্ন সেবা করবি না? সেবা করবি না? তুই ওকে তাহলে একাদশী করতে চাস? সঙ্গে সঙ্গে কুকুরটা তার সামনের 2খানা চরণ দিয়ে একেবারে শিবানন্দের গলাটা জড়িয়ে ধরেছে। গলাটা জড়িয়ে ধরে অঝর ঝরায় কাঁদছে। ও কাঁদছিস, তুইও একাদশী করবি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি দেখছি। বাবা শিবানন্দ চিন্তা করলো, ও কি বলছে আমি তো বুঝতে পারছি না। দাঁড়া, ওই মন্দিরে গিয়ে দেখে বাবা একটা মাত্র ফল আছে। শিবানন্দ চিন্তা করছে, এই ফলটা আজকে না হয় আমি কুকুরটাকে দিই, আমি না হয় নির্জল উপবাস কাটিয়ে দেব। অন্যের এক পাশে কলার পাতায় ওই ফলটা দিয়েছে, দেখিও কোনটা সেবা করে। কুকুরটা অন্ন ফেলে বাবা আনন্দে আত্মহারা হয়ে ওই ফল প্রসাদটাই সেবা করেছে। ও তুই তাহলে একাদশী করবার জন্য কাঁদছিলি? ঠিক আছে, আমি যখন বুঝতে পেরেছি একাদশী এলে আমি তোকে আর অন্ন দেব না, তুইও একাদশী করিস। একদিন যায়, 2 দিন যায়, ওই বাড়িতেই থাকে, প্রসাদ পায়। আর যত ভক্ত প্রসাদ পায় তাদের যে এঠো, ওই কুকুরটাকে ওই এঠো সেবা করে।
কেননা ভগবান বললেন আমি যখন সেবা করি সেটা শুধু প্রসাদ হয়, আর আমার ভক্তগণ যখন সেবা করে মহাপ্রসাদে পরিণত হয়ে যায়। ওই বাড়িতেই আছে কুকুর। আজকে এই নবদ্বীপের অনেক ভক্ত যাচ্ছে ওই পুরী ধামে জগন্নাথ দেবের দর্শন করতে। শিবানন্দ যাওয়ার জন্য পথে বাহির হয়েছে। বাবা কুকুরটা গিয়ে একেবারে শিবানন্দের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। কিরে চরণ জড়িয়ে ধরেছিস কেন? তুইও কি তাহলে আমার সঙ্গে যেতে চাস? ওমা বাড়িতে পোষা তো, তা যখন চরণ জড়িয়ে ধরেছে বলছে কিরে তুইও যাবি আমার সাথে? আচ্ছা ঠিক আছে কাঁদিস না, চল দেখে চল। কুকুরটাকে নিয়ে শিবানন্দ নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, যেখানে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে। সবাই একসাথে নৌকায় করে পার হয়ে পুরী ধামে যাবে। কুকুরটাকে সঙ্গে দেখে অন্যান্য ভক্তগণ তো রেগে গেছে। শিবানন্দ, ও শিবানন্দ, তুমি যাবে সঙ্গে কুকুরটাকে নিয়ে যাবে না কেউ? দেখো ওই কুকুর যদি নিয়ে যাও আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাব। জানেন মা, সেই সময় কুকুর বিড়ালকে কেউ স্পর্শ করতো না, স্পর্শ করলে স্নান করতে হতো, খুব মেনে চলত। যদি কুকুরটাকে নিয়ে যাও আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাব না। বলো তুমি কাকে, কার সাথে যাবে? কুকুরটা রেখে যাবে নাকি আমাদের সাথে যাবে? শিবানন্দ কুকুরটার দিকে তাকিয়েছে। কুকুরটা শুধু অঝর ঝরায় কাঁদছে। আমি কি আমার প্রভু জগন্নাথের দর্শনও পাবো না? শুধু পশুকুলে জন্ম নিয়েছি, এটাই কি আমার অপরাধ যে আমার জগন্নাথ দেবের দর্শন আমি পাবো না? কুকুরটার কাদা বদন দেখে শিবানন্দ দেখলেন এ এতটা পথ আমার সাথে এসেছে জগন্নাথ দর্শন করতে যাবে বলে, এখন যদি আমি ওকে দেখে চলে যাই ও মনে বড় কষ্ট পাবে। ঠিক আছে ভাই, কুকুর টাকা নিয়ে তোমাদের সমস্যা, তোমরা তাহলে চলে যাও, আমি যাব। শিবানন্দ, একটা কুকুরের জন্য তুমি আমাদেরকে পরিত্যাগ করলে? বেশ, থাকো তোমার এই কুকুর নিয়ে। সবাই চলে গেছে। শিবানন্দের মন চাইছে যদি একটু যেতে পারতাম জগন্নাথ দর্শন করতে। নদীর ঘাটে একটা মাঝি বসে আছে নৌকা। মাঝিকে ডাক দিয়েছে, মাঝি, ও মাঝি, আমাকে একটু তোমার নৌকায় করে পার করে দেবে, আমি একটু যেতে চাই আবার জগন্নাথ দর্শন করতে। মাঝি বলে পার তো করবো, তার সঙ্গে তোমার এই কুকুরটাকে নিয়ে যাবে নাকি আবার? দেখো ভাই, ওই এতটা পথ আমার সাথে এসেছে, এখন যদি আমি ওকে রেখে যাই ও মনে বড় কষ্ট পাবে। ও শিবানন্দ, কুকুরটাকে আমার নৌকায় তুললে আমার নৌকায় আর কেউ উঠবে না। ঠিক আছে ভাই, যত মানুষকে তুমি পার করবে সবার ভাড়া না হয় আমি তোমায় দিয়ে দেব, শুধু আমার এই পুকুরটাকে একটু পার করে দাও। ঠিক আছে, যখন বলছো ভাড়া দেবে ওঠাও দেখি, একটা শর্ত আছে কিন্তু। বলো কি শর্ত? ওপারে গিয়ে কুকুরটাকে নামিয়ে তুমি নিজে জল দিয়ে আমার নৌকাটা ধৌত করে পরিষ্কার করে দাও। রাজি আছো? বলে হ্যাঁ, এটাও আমি করতে রাজি। কুকুরটাকে নৌকায় তুলে যখন পার করে দিচ্ছি, ওমা কুকুরটা দেখছে এত কষ্ট, এত দুঃখ, তার ওপারে গিয়ে যখন পার করে দিয়েছে কুকুরটাকে নামিয়ে বলছে এই দাঁড়া, আমি নৌকাটা ধুয়ে দিই। নৌকাটা জল দিয়ে ধৌত করে দিচ্ছি। কুকুরটা ভাবছে আজ আমার জন্য আমার প্রভুর এত কষ্ট, এত দুঃখ, যার কাছে যায় সেই তাকে অবহেলা করে, ঘৃণা করে। আমি আছি বলে তার এত কষ্ট, আমি না থাকলে তো তার কোনো কষ্ট হবে না। আমি আর থাকবো না তার কাছে।
কুকুরটা আস্তে আস্তে চলে যাচ্ছে। মাঝি শিবানন্দকে ডেকে বলে, ও শিবানন্দ, তুমি কার জন্য এত কষ্ট করছো? কেন না, যার জন্য আমার নৌকাটা তুমি জল দিয়ে ধৌত করে দিচ্ছ, দেখো পার হয়ে গিয়ে সেই কুকুরটাই কেমন তোমাকে ছেড়ে একা একা চলে যাচ্ছে। দেখো শিবানন্দ তাকে দেখে, সত্যি বাবা কুকুরটা চলে যাচ্ছে। মনে বড় ব্যথা পেল, যার জন্য আমি এত কিছু করলাম, যার জন্য আমি ভক্তদের সঙ্গ ত্যাগ করলাম, আজকে সেই কিনা আমায় ছেড়ে চলে গেল। যাক, ও যাক, আমি ওর জন্য আর কষ্ট পাবো না, ও চলে যাবে। কুকুরটা আগে যাচ্ছে আর শিবানন্দ কাঁদতে কাঁদতে পরে যাচ্ছে না। ওমা, কিন্তু বিধির কি বিধান দেখুন, সবার আগে ওই ভক্তদেরও আগে ওই কুকুরটা পৌঁছে গেছে জগন্নাথ ক্ষেত্রে। কোথায় না, যেখানে স্বয়ং গৌর হরি ওই গরুড়া ধ্বস্তম্ভে হাতখানা রেখে অপলক নেত্রে জগন্নাথের মূর্তি দর্শন করছে আর অঝর ঝরয় কাঁদছে। কেননা গৌরী তো জগন্নাথ, গৌর হলেন সচল জগন্নাথ আর মূর্তি হলেন অচল জগন্নাথ। দর্শন করছে আর অঝর ঝরায় কাঁদছে। আর কুকুরটা গিয়ে ওই মহাপ্রভুর চরণের পাশে গিয়ে বসে পড়েছে। প্রভু যখন কাঁদছে, তার নয়নের জল ওই কুকুরটার মাথায় পড়ছে। আর কুকুরটা যখন কাঁদছে, তার নয়নের জল আমার গৌর হরির চরণে গিয়ে পড়ছে। চমক উঠেছে আমার গৌর হরি, কে কে কাঁদছে অমন করে? চরণের দিকে তাকিয়ে দেখে ওই কুকুরটা বসে কাঁদছে। কুকুরটাকে ডেকে বলে, ওরে তুইও এসেছিস, তুইও এসেছিস জগন্নাথ দর্শন করতে। এসেছিস যখন কাঁদছিস কেন? একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কুকুরটা মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরে কেঁদে যেন বলতে চাইছে, গৌর হরি, মন যে চায় আমি একটু কৃষ্ণ বলি, কিন্তু বলার মতো শক্তি যে তুমি আমায় দাও। ওগো প্রভু দয়াময়, এ জন্মে তো কৃষ্ণ বলা হলো না, তাই আবার যদি জন্ম দাও দয়া, একজন কৃষ্ণ ভক্ত করে আমায় জন্ম দিও, জন্ম দিও। সেদিন আমি সকাল সকাল সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে ধরে যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি, যেন মহা কৃষ্ণ কৃষ্ণ বলি। আমি কাঁদিতে